हे गाइस गुड इवनिंग वेलकम बैक टू माय न्यू ब्लग। तो देखो आज एक नतून ब्लग निये तुम्हारे सामने चले एसेछि। तो देखो आज आमरा किन्तु जाচ্ছি একটা भीषण लंग टूरे। तो बाड़ी থেকে আমরা সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম। তো দেখো গাড়ি চলাকালীন সকাল হয়ে গেছে, তবুও আমাদের গাড়ি চলছে রানিং। তো এখন আমরা একটা পাম্পে দাঁড়িয়ে একটু রেস্ট নিয়ে তারপর আবার বেরিয়ে যাব। তো যাচ্ছি আমরা কিন্তু মহাকুম্ভ প্রয়াগরাজে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। तो देखो किछु दूर आसार पर आमरा एक चायेर दोकान पेये गेलाम। तो एखान थेके सबाई एकटु चा खाबो, देन बेरिये जाबो। तो चलो देखते थाको। এখন দুপুর 3:30 বেজে গেছে অলরেডি। তো এত সময় পর আমরা একটা ধাবা দেখতে পেলাম, তো সেখানেই চলে এলাম লাঞ্চ করার জন্য। তো লাঞ্চ করেই আমরা আবারও বেরিয়ে পড়লাম। তো দেখো কিছু দূর আসার পর আবার একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়ে পড়লাম তেল নেওয়ার জন্য। তো অনেকটা যেহেতু লং পথ, জানি না কতক্ষণে আমরা পৌঁছাবো। তো তেল নিয়ে আবারও বেরিয়ে পড়লাম। তো এখন ড্রাইভ আমি করছি, তো চলো দেখতে থাকো। तो देखो गाइस एखान থেকে কিন্তু পাহাড় দেখা যাচ্ছে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। আর এখানের পরিবেশটা কিন্তু বেশ ঠান্ডা। তো তারপরে আমরা বেশ কিছু দূর আসার পর রাতের ডিনারটা আমরা এখান থেকে করে নিই, দেন আবার বেরিয়ে যাই। তো সারা রাত গাড়ি চালানোর পর অবশেষে আমরা ফাইনালি প্রয়াগরাজ মহাকুম্ভে পৌঁছে গেছি। তো দেখতেই পাচ্ছ আমরা এখানে চলে এসেছি। তো এবার আমরা হেঁটে যাচ্ছি। আর দেখো এখানকার পরিবেশটা কিন্তু ঠিক এরকম, পুরো ফাঁকা মাঠের মতো। আর প্রচুর লোকজন আছে এখানে, সে তো হবেই। আর যারা যারা এখানে পুজো দিতে চায় তো এখান দিয়ে ফুল মিষ্টি নিয়ে তারা পুজো দিতে পারে। তো আমরাও একটা নিয়ে নিয়েছিলাম। তো এখানে যেভাবে পুজো দেওয়ার নিয়ম, তো সেভাবেই আমরা পুজো দিয়ে স্নান করে নিয়েছিলাম। তো তারপরে আমরা বেরিয়ে চলে এসেছি। তো ড্রেস আমরা চেঞ্জ করে নিয়েছি, তো দেখতেই পাচ্ছ। আর ওইদিকে দেখো তোমাদের দাদাভাই গাড়িতে একটু খাবার টিফিন বাড়ছে আর কি। তো সবাই স্নান টান করে খিদে পেয়ে গেছে, তো আমরা সবাই একটু হালকা টিফিন করে নিয়েছি। তো দেন বেরিয়ে গেলাম। এবার যাব আমরা অযোধ্যার রাম মন্দিরে। তো চলো দেখতে থাকো। সো গাইস আমরা কিন্তু রাম মন্দিরের কাছাকাছি প্রায় এসে গেছি। তো এখন রাত 11টা বেজে গেছে অলরেডি। তো ডিনার করার জন্য আমরা এই রেস্টুরেন্টে চলে এসেছিলাম। তো তারপরে আমরা বেরিয়ে রাম মন্দিরের পাশে এসেই আমরা একটা রুম নিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ এই রুমটাতে আমরা রাত্রেবেলা আছি। তো দেন সকালবেলা উঠে আবারও বেরিয়ে পড়েছি। তো এবার যাচ্ছি আমরা রাম মন্দির। তো চলো দেখতে থাকো। সো গাইস আমরা কিন্তু রাম মন্দিরে এসে গেছি। তো রাম মন্দিরের পাশেই কিছু মন্দির ছিল, তো সেই মন্দিরগুলোতে একটু ঘুরে নিচ্ছি। তো সেখানেই আমরা আছি, রাম সীতার মন্দির, এটা দেখতেই পাচ্ছ। আর এখানে কিন্তু ভিডিও করা নিষেধ ছিল, তবুও আমি লুকিয়ে করেছি তোমাদেরকে একটু দেখানোর জন্য। আর দেখো এখানে কিন্তু অনেক লোকজন বেশি হলে এখানে বসিয়ে খাওয়ানো হয়। আর এইটা হলো এখানকার রান্নাঘর। এই রান্নাঘরে রান্না করে কিন্তু সবাইকে ভোগ প্রসাদ নিবেদন করা হয়। তো চলো তারপরেই চলে এলাম পাশের এক মন্দিরে, এটা জয় শ্রীরামের মন্দির, মানে রাম সীতার মন্দির। তো রাম সীতা যেখানে আছে জয় শ্রীরাম তো থাকবেই। তো দেখতেই পাচ্ছ ভেতরের পরিবেশটা এরকমই, বেশ সুন্দর। মন্দির মানেই সুন্দর পবিত্র জায়গা। তো দেখো এখানে একটা শিব ঠাকুর আছে, আর আমিও এখানে দাঁড়িয়ে নিজেকে একটু ভিডিও করে নিলাম। তো তারপরে এবার আমরা সবাই মিলে চলে এলাম রাম মন্দিরে। তো দেখতেই পাচ্ছ কত ভিড়, কত লোকজন। তো এই ভিড় ঠেলে আমরা ভিতরে কোনো রকমে ঢুকে কোনো রকমে একটু ফটো ভিডিও করে বেরিয়ে চলে এসেছিলাম। তো দেখো এবার আমরা বেরিয়ে পড়েছি, রাত থেকে সকালও হয়ে গেছে। তো এখন আমরা দুপুরবেলা চলে এসেছি লাঞ্চ করার জন্য এরকম একটা জায়গায়, দেখতেই পাচ্ছ। তো এর ভিতরটাই কিন্তু রেস্টুরেন্ট। তো এখানে আমরা লাঞ্চ অর্ডার করেছিলাম চিকেন আর ভাত। তো সেটাই আমাদের চলে এসছে। তো আমি পরিবেশন করছি সবাইকে। তো খুবই পরিবেশটা সুন্দর। আর আমরা কিন্তু এখন অযোধ্যা থেকে রাম মন্দির থেকে অনেকটা দূরে, বেশ মোটামুটি বাড়ির কাছে চলে এসেছি। তো তারপরে আমরা লাঞ্চ কমপ্লিট করে এবার বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। তো আজকের ব্লগ আমার এইটুকুই ছিল। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে, ততদিন সবাই ভালো থেকো। তো চলো টাটা।